নেক্সটে কি বলছে, এক্স লেস দেন ওয়াই এবং এ বিলংস টু ন্যাচারাল নাম্বার। এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, আগে বুঝতে হবে। ন্যাচারাল নাম্বার চেনেন? ন্যাচারাল নাম্বার মানে কি বলেন তো? ন্যাচারাল নাম্বার মানে কি? এই ন্যাচারাল নাম্বার মানে কি বলেন তো? কারা ন্যাচারাল নাম্বার? কারা স্বাভাবিক সংখ্যা? কারা? এই যে এ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কারা স্বাভাবিক সংখ্যা? কারা? স্বাভাবিক সংখ্যার পরিচয় কি বলেন? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ইয়েস ইয়েস। আর জিরো আসলো কোত্থেকে স্বাভাবিক সংখ্যার মধ্যে বলেন? জিরো কি ধনাত্মক সংখ্যা? জিরো তো ধনাত্মক না ঋণাত্মক না। জিরো একটা নিরপেক্ষ সংখ্যা, জোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ভুলে গেলে হবে না, এটা বারে বারে আসবে। হ্যাঁ, তার মানে এই এ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এ কিন্তু ধনাত্মক। এটুকু বুঝছেন কিনা বলেন? এখানে সরাসরি বলছে না যে এ গ্রেটার দ্যান জিরো, এ একটা ধনাত্মক সংখ্যা। এখানে এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, বুঝে নিতে হবে এ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এ ধনাত্মক, ব্যাস। এখন আমাকে যে অসমতা দেওয়া আছে সেখানে আছে এক্স গ্রেটার দ্যান ওয়াই। এইবার এক নম্বর অপশনটা রাইট কিনা আমরা দেখব। এক নম্বর অপশনে কি করছে দেখেন তো, এই অসমতার এই পাশে এক্স আছে, এই পাশে ওয়াই আছে, আর এই পাশে এ যোগ করছে। তার মানে উভয় পাশে এক্স এ যোগ করছে, উভয় পাশে এ যোগ করছে। তা আমি কি বলছি, কোনো অসমতার উভয় পাশে কোনো কিছু যোগ করলে বা বিয়োগ করলে তো অসমতা চিহ্ন চেঞ্জ হয় না, সেটা ধনাত্মক ঋণাত্মক যাই হোক। তার মানে এরকম ছিল এরকমই থাকবে, কিন্তু ওরা এখানে কিন্তু উল্টাই দিচ্ছে, তাই এটা উত্তর না, বুঝছেন? আর এখানে কি করছে, এখানে কি করছে, এখানে কিন্তু এই এক্স ওয়াই এর সাথে এই এ এখন বিয়োগ করছে। দেখেন, এই অসমতার এই পাশে এ বিয়োগ করছে, এই পাশে এ বিয়োগ করছে। আমি কি বলছিলাম, কোন অসমতার উভয় পাশে কোনো কিছু যোগ করেন বা বিয়োগ করেন, এতেও অসমতার চিহ্নের পরিবর্তন হবে না, যোগ করলেও না বিয়োগ করলেও না। তাহলে ছিল এরকম, থাকবে এরকম, কিন্তু ওরা কিন্তু উল্টাই দিচ্ছে। তার মানে এটাও কিন্তু আমাদের উত্তর না। এখানে কি করছে, এখানে হচ্ছে আমাদের যে অসমতাটা দেওয়া ছিল এক্স লেস দ্যান ওয়াই, হ্যাঁ, এই এক্স আর ওয়াই এর সাথে এই পাশে এ গুণ করছে, এই পাশে এ গুণ করছে, তার মানে উভয় পাশে এ গুণ করছে। কি ব্যাপার, আমি কি করতেছি? আমার তো এখানে ছিল এক্স লেস দ্যান ওয়াই, সরি আমার ভুল হয়েছে, এক্স গ্রেটার দ্যান ওয়াই দিয়ে সলভ করতেছি, সরি। হ্যাঁ, এক্স লেস দ্যান ওয়াই ছিল, এই যে আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমি এক্স গ্রেটার দ্যান ওয়াই নিয়ে সমাধান করতেছি। এক্স লেস দ্যান ওয়াই, তাহলে ওরা এক নম্বর অপশনে কি করছে, এক্স আর ওয়াই আছে, এ যোগ করছে দুই পাশে, তাহলে আমরাও কি করবো, এ যোগ করে দিব। তাহলে আমরা যদি দুই পাশে এ যোগ করি, তো কোনো অসমতার উভয় পাশে কোনো কিছু যোগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না, তার মানে এটা এরকম আছে, এরকমই থাকবে। তার মানে এক নম্বর অপশনে কিন্তু এরকম আছে, তার মানে এক নম্বর অপশন রাইট। দুই নম্বর অপশনে কি করছে, অসমতার উভয় পাশে এ বিয়োগ করছে, তাহলে আমরাও কি করব, এই যে এটা হলো এক নম্বর অপশন, এক্স লেস দেন ওয়াই, এই পাশে আমরা এ বিয়োগ করব, এই পাশে আমরা এ বিয়োগ করব। তো অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলেও বা বিয়োগ করলেও অসমতা চেঞ্জ হয় না, তার মানে এটা যেরকম ছিল সেরকমই থাকবে, এখানেও তাই করছে, তার মানে এটাও রাইট, বি নাম্বার অপশন রাইট। সি নাম্বারে কি করছে, এক্স আর ওয়াই এর উভয় পাশে এ গুণ করছে। তো এ তো ন্যাচারাল নাম্বার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এ তো ধনাত্মক সংখ্যা, তাহলে উভয় পাশে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করছে। তো ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে এখানে যেরকম ছিল, দেখেন এখানে যেরকম ছিল এখানে সেরকমই আছে, চিহ্ন চেঞ্জ করে নাই, মানে এটাও রাইট। এখানে কি করছে, এই যে অসমতা ছিল এক্স লেস দেন ওয়াই, এখানে কিন্তু এই পাশে এক্স আছে, এই পাশে ওয়াই আছে, আর এই পাশে এ দিয়ে ভাগ করছে, এই পাশে এ দিয়ে ভাগ করছে, তার মানে এই পাশে উভয় পাশে এ দিয়ে ভাগ করছে। এ যেহেতু একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করেন ভাগ করেন কোনো চেঞ্জ হবে না, তার মানে এটাও রাইট। এই অঙ্কের চারটা অপশনই রাইট। এখন বলেন না যে ভাই পরীক্ষার হলে কি এরকম চারটা অপশনই রাইট থাকবে, না, আমি আপনাকে আসলে টেস্ট করার জন্য, হ্যাঁ, টেস্ট করার জন্য আসলে মূলত এই অঙ্কটা দিছি, যে আপনি আসলে পারছেন কিনা। অপশনে একটাই থাকবে, যে কোনো একটা, অথবা তিনটা অপশন রাইট থাকবে, লাস্টে থাকবে সবগুলোই সঠিক, এরকম থাকতে পারে। হ্যাঁ, এটা জাস্ট আপনাকে মানে টেস্ট করার জন্য অঙ্কটা দিছি, ঠিক আছে। যদি এ ও বি পূর্ণ সংখ্যা, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, দেখেন এ ও বি এর পরিচয় ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a মাইনাস বি ডিভাইডেড বাই 3.5 ইজ ইকুয়াল টু 4/7 হয়, 7 হয়, তবে এই হয়ে, এইখানে এই হয়ে একার কাটা যাবে, এই যে এই কারটা কাটা যায়, একার থাকবে না, হয়, হ্যাঁ
হয় তবে, ওকে, হয় তবে। তবে কি? তবে এ আর বি এর মধ্যে রিলেশন দেখাইছে। তো এ আর বি এর মধ্যে রিলেশন আমরা দেখাবো, এ আর বি এর মধ্যে রিলেশন দেখাবো। এটা সমাধান করি এ আর বি এর মধ্যে রিলেশন, তাহলে এ মাইনাস বি দেখেন ডিভাইডেড বাই 3.5 ইজ ইকুয়াল টু 4/7। যেহেতু এ আর বি এর মধ্যে রিলেশন দেখাতে হবে, তাহলে এ বি বাদে সব অন্য পাশে পার করেন, তাহলে এ মাইনাস বি থাকলো, 3.5 ওই পাশে নিয়ে যাই, তাহলে 4/7 আছে, এই 3.5 এর পাশে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হবে, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4/7 ইন্টু 3.5 মানে 35 ডিভাইডেড বাই 10। এই 7 দিয়ে 35 এর মধ্যে যাবে 5 বার, এই 5 দিয়ে 10 এর মধ্যে যাবে 2 বার, এই 2 দিয়ে 2 এর মধ্যে যাবে 2 বার, সরি 4 এর মধ্যে 2 বার, তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু 2। এই লাইন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা রাইট। এ মাইনাস বি ইকুয়াল টু 2, আমি আপনাদেরকে একদিন আগে মনে হয় ক্লাসে বলছি যে দুইটা রাশির দুইটা সংখ্যার বিয়োগফল যদি একটা ধনাত্মক সংখ্যা, এদিকে তাকান, 2 কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, দুইটা সংখ্যার বিয়োগফল যদি ধনাত্মক সংখ্যা হয়, এর মানে বুঝে নিতে হবে প্রথম সংখ্যাটা বড়, দ্বিতীয় সংখ্যাটা ছোট। দেখছেন আজকে কাজে লাগলো, এই যে কয়েকদিন আগে পড়াইছি। দুইটা সংখ্যার বিয়োগফল যদি ধনাত্মক কোনো সংখ্যা ধনাত্মক হয়, তাহলে বুঝতে হবে প্রথম সংখ্যাটা বড়, পরের সংখ্যাটা ছোট। তার মানে এখানে প্রথম আছে এ হচ্ছে বড়, এ আর বি এর বিয়োগফল 2 যা একটা ধনাত্মক সংখ্যা, এভাবে লিখতে হবে, এ এবং বি এর বিয়োগফল 2 যা একটি ধনাত্মক সংখ্যা, লিখবেন এই অঙ্কের লাস্টে সমাধানের নোট লিখবেন। আর দুটা সংখ্যার বিয়োগফল পজিটিভ আসার অর্থ প্রথম সংখ্যাটা বড়, বুঝছেন? কারণ এ বড়, তার মানে এ গ্রেটার দেন বি। কয় নাম্বার অপশন? বি নাম্বার অপশন। দেখছেন কোথায় কি কাজে লাগবে, কোন জ্ঞান কোথায় কাজে লাগবে তার কোনো ঠিক নেই।